আজ কলকাতায় ফের ডাকাতি। সেন্ট্রাল অ্যাভিনিউ দমদমের পর রিজেন্ট পার্ক থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ফিল্মি কায়দায় লুট। সোমবার ভর সন্ধ্যায় হানা দেয় দুই মুখোশধারী। গৃহকর্ত্রী সোনালী বিশ্বাসের হাত বেঁধে মুখে কাপড় গুজে এবং ছুরি দেখিয়ে চলে লুটপাট। অপারেশন চালে 160 গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন আবাসিকরা। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে, বন্ধ করে দিয়েছে। তারপরেই আমাকে বলছে যে চাবিটা আর কি আছে, ক্যাশ টাকা চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলি করা হয়েছিল না, বলেছে ওকে ধাক্কা ফাক্কা মেরেছিল, তারপর চাকু ফাকু দেখেছিল। মাথায় একটা আঘাতের ছিল। হ্যাঁ, আঘাতের আছে। হাত বাঁধা ছিল, হাতটা একটু বাঁধা ছিল আর মুখে নিচে। কি কোনো কাপড়? হ্যাঁ, কাপড় টাপড় দিয়েছে। আচ্ছা, এটা মানে আপনার স্ত্রী কি বলছে, কি মানে কখন দেখলো, কিভাবে? উনি ঢুকেছেন, উনি বাইরে ছিলেন, ঢোকার পর দেখেছে উপর থেকে দুটো লোক আসছে। ঢুকেই সঙ্গে সঙ্গে মানে চেঁচিয়েছে, ওনার হাত দিয়ে এগুলো পড়ে যায়, চেঁচিয়েছে, চেঁচানোর সঙ্গে এটা বন্ধ করে দিয়েছে। আর সেক্ষেত্রে কি প্রথমে যে দুজন এসেছিল তাদের দুজনের হাতেই কি ধারালো অস্ত্র ছিল? না, একজনের ছিল। ঘটনার পর আপনারা আতঙ্কিত, মানে আপনারাও তো ফ্ল্যাটেরই হ্যাঁ, বাসিন্দা, আতঙ্কিত তো অবশ্যই, ওটাই তো আরো বেশি। আমরা মানে সব থেকে থানা আছে বলে আরো ভাবতাম যে ঠিক আছে, অতটা অসুবিধা নেই। তো যা সিচুয়েশন দেখছি প্রচন্ড চিন্তিত। গতকাল ঠিক সন্ধ্যে 6:30 থেকে 7টা নাগাদ গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস তিনি এভাবেই তার হাজবেন্ডের যে দোকান, সেই দোকান থেকে ফিরে বাড়িতে আসছিলেন। অর্থাৎ এই সিঁড়ি দিয়ে উঠে একেবারে ফার্স্ট ফ্লোরেই তার ফ্ল্যাট রয়েছে। এই পোর্শনটাতে কেউ বা কারা লুকিয়েছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এবং ফ্ল্যাটে সেই সময় কিন্তু লাইট অফ ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফ্ল্যাটে আগে থেকে লুকিয়ে ছিল দুষ্কৃতীরা। গৃহকর্ত্রী বাড়ি ফিরতেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, চিৎকার করলে বেঁধে দেওয়া হয় গৃহকর্ত্রীর মুখ। এরপর ছুরি দেখিয়ে চলে দেদার লুট। ঘটনার পর থেকে আতঙ্কে বিশ্বাস পরিবার। আগামী এপ্রিলে বিশ্বাস দম্পতির ছেলের বিয়ে, তাই বাড়িতে মজুদ ছিল সোনার গয়না। আর সেই খবরও হয়তো আগে থেকেই কেউ বা কারা পৌঁছে দিয়েছিল দুষ্কৃতীদের কাছে। সব জেনেই কি ডাকাতির ছক কষা হয়েছিল? ডাকাতির নেপথ্যে থেকে কেউ পরিচিত নাকি পারিবারিক বিবাদ? সামনেই ছেলের বিয়ে, সেক্ষেত্রে আপনাদের গয়না কেনা পরিচিত প্রতি কোনো সন্দেহ আছে বা কারণ? না, আমরা তো এখন পর্যন্ত সন্দেহ করছি। ছেলের কবে বিয়ে? এপ্রিল মাসে। কতটা আতঙ্কিত এই ঘটনার পর? আরে প্রচন্ড আতঙ্কিত। এই দুজনদের দুষ্কৃতী তারা কি আগে থেকেই ফ্ল্যাটে লুকিয়েছিল? আর সেটা মনে হচ্ছে উপরে ছিল, সব সাজ করছিল, যে কোনো ঘরেই হতো। একটা ঘটনা স্বাভাবিকভাবে এখানে তো আরো ফ্ল্যাট আছে। এখানে আজ অব্দি এরকম হয়নি। আর ইভেনচুয়ালি আমার যেটা কেন আমি মনে হচ্ছে এই জিনিসটা প্ল্যান, কেন কি 6:30 অবধি আমি ছিলাম এখানে। ইউজুয়ালি আমি 4টে অবধি শুধু থাকি, কিন্তু আমি ওই দিন 6:30 অবধি ছিলাম আজকে। তো তখন অবধি এই জিনিসটা হয়নি। আর রাদার তখন সব গেট খোলা ছিল, তখন সব কটা তোমার এখানে অন্ধকার ছিল। যদি করতে হতো তখনও করতো। এই ফ্ল্যাটে এত ঘর থাকতেও শুধুমাত্র এই ঘরটিতে কেন, কীভাবে বা তারা জানলেন যে এত সোনা মজুদ ছিল? যথেষ্ট সব কিছু কিন্তু একটা প্রশ্নের মুখে থেকে যাচ্ছে। তারপরেও একটি বড় প্রশ্ন থাকছে, ঢিলছোড়া দূরত্বে রিজেন্ট পার্ক থানা যারা করছেন তারা কি নির্ভয় তাহলে এগুলো করছেন? ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানা এবং লালবাজারের পুলিশ আধিকারিকরা। সোমবার রাত 10:30 নাগাদ ঘটনাস্থলে যান লালবাজারের গোয়েন্দা বিভাগের 2 আধিকারিক। ফ্ল্যাট এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেন। মঙ্গলবার সকালে ফ্ল্যাটের নিচে থাকা জিমের হার্ড ডিস্কও সংগ্রহ করে নিয়ে যান আধিকারিকরা। কোন রকম সন্দেহজনক গতিবিধি এখনো পর্যন্ত নজরে আসেনি। তবে এই ডাকাতির পেছনে কোন রকম পারিবারিক বিবাদ কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। সন্দেহে তীর পরিচারিকার দিকে। প্রশ্ন উঠছে, থানা থেকে মাত্র 100 মিটার দূরে জনবহুল এলাকায় ভর সন্ধ্যায় কিভাবে ঘটল ঘটনা? তবে কি পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় নিরাপদ দুষ্কৃতীরা? ফের প্রশ্নের মুখে শহরবাসীর নিরাপত্তা। ক্যামেরায় জনি মণ্ডল ও শান্তন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, সৌভিক গিরি এবং রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।